আমাদের সবার পরিচিত চীন দেশে আমি চলে এলাম অবশেষে। এক দাওয়াতে এসেছি মেহমানের বেশে। অপর 10 বিলিয়ন RMB এর এক বিশাল ফ্যাক্টরি দেখতে আমার নিজের মনে চলছিল তড়িঘড়ি। যেহেতু সুযোগ পেয়েছি, আগে দেখব, আপনাদেরও দেখাবো, তারপরে অপর ফোনগুলো চলুন এবার দেখে ফেলি ওরা বানায় কেমন করে। যতটুকু বুঝলাম ওদের মানুষ কম, রোবট আর অটোমেশনের কাজই হয় বেশি। টেকনিক্যাল জিনিস আমি একটু কম বুঝলেও আমি ওদের বিভিন্ন টেস্টিং দেখে মহা খুশি। ওরা কাস্টমার নিয়ে যথেষ্ট সচেতন আর কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না, এবং গুড পার্ট হচ্ছে সব মডেল নিয়ে ওরা এফোর্ট দেয় একই। আগেভাগেই যে ফোনটা ব্যবহার করার সুযোগ পেয়ে গেছি, চলুন আজ সেটাই আগে দেখি। এটা হচ্ছে Oppo A6, যেটা শীঘ্রই বাংলাদেশের মার্কেটে আসতেছে দারুণ দুইটা কালারে। বেসিক্যালি আমরা ওপোর ফ্যাক্টরিতে ল্যাব টেস্টে চেক করতেছিলাম যেটার ওয়াটার রেজিস্ট্যান্স কেমন। সো আমার মনে আছে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন অনেক সময় আমরা এই ট্যুরে গেলে ফ্রেন্ডরা ধাক্কাতে ফেলে দিত বা পানিতে পড়ে যাওয়ার সময় একটা ভয় কাজ করতো মাথায় যে আল্লাহ ফোন আছে পকেটে, আমার ফেললি কেন বা ফেলিস না ধাক্কা দিস না। বাট এখন আর এইটার কোনো ভয় থাকবে না, কারণ এই ফোনটাতে IP16 দেওয়া আছে, যেটার কারণে এটা ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। আর অ্যাজ এ মিউজিশিয়ান আমার যে শুধু কনসার্ট করা হয় তাই না, আমার কিন্তু ট্রাভেলও করা হয়। আর ট্রাভেলে যে প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করি এটা হচ্ছে চার্জিং ইস্যু। অনেক সময় চার্জ থাকে না, ধূপধাপ রাস্তাঘাটে চার্জ চলে যায়। এই ফোনটাতে কিন্তু 7000 mAh এর ব্যাটারি আছে, অনায়াসে এটা দিয়ে 2 দিন চলে যাবে। শুধু তা না, এটাতে আরেকটা বোনাস আছে, এটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের যদি ট্যুরে থাকা অবস্থায় হুটহাট করে চার্জ চলে যায়, একটা বিনিময় প্রথা করে ফেলতে পারবেন, কারণ আপনার এই ফোনটা থেকে কিন্তু আপনি রিভার্স চার্জিংয়ের বিনিময়ে কিছু একটা নিয়ে নিতে পারবেন। আমি গত প্রায় 2-3 ঘন্টা বা আরেকটু বেশি সময় হবে এই ফোনটা ব্যবহার করতেছি। আমি টুকটাক গেম খেলছি, ছবি তুললাম, ভিডিও করলাম। সানে কিন্তু এটা হিট হয়েছে, দিস ইজ ট্রু, কিন্তু পারফরমেন্স নিয়ে এটা তেমন কোনো ঝামেলা হয় নাই। আমার মনে হয় এটার ভিসি কুলিং যে সিস্টেমটা আছে এটার জন্য প্রবাবলি এটার পারফরমেন্সটা এত স্মুথ হয়েছে। সো দিস ইজ Oppo A6 ফর ইউ অল।